নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড ব্রেকিং নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। ইডির সামনে গল গল করে কার নাম করলেন শাহজাহান? খুন থেকে নারী নির্যাতন, সন্দেশখালীর বিতর্কিত নেতা শেখ শাহজাহান। সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে একাধিক। আজ তাকে ইএসআই হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যায় ইডি। বুধবার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের দেখে এক প্রকার কার্যত মুখ খুলতে যান শেখ শাহজাহান। বুধবার শেখ শাহজাহানকে শারীরিক পরীক্ষা করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল ইএসআই হাসপাতালে। গাড়িতে ওঠার সময় আচমকা চিৎকার করে বলে ওঠেন, আমি ষড়যন্ত্রের শিকার। এখানেই শেষ নয়, সাংবাদিকদের প্রতিনিধিদের দেখে শেখ শাহজাহান দাবি করেন, আমাকে ফাঁসানো হয়েছে। আমাকে কে ফাঁসিয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন। এমনই দাবি করেছেন শেখ শাহজাহান। কার দিকে ইঙ্গিত করলেন শেখ শাহজাহান? যদিও তিনি কারোর নাম নেননি। গতকাল মেডিকেল পরীক্ষার পর শেখ শাহজাহানকে নিয়ে ইডি আধিকারিকরা সিজিও কমপ্লেক্সে আসেন। সেই সময় আর্থিক লেনদেন সংক্রান্ত প্রশ্নের জবাবেও শেখ শাহজাহান বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি। তারপর এক সাংবাদিক শেখ শরীফুলের প্রসঙ্গ তুলে আনেন। শেখ শরীফুল বন্দর এলাকা থেকে প্রায় 40 কুইন্টাল হিরোইন সংগ্রহ করেছিল, যেটা আপনার সংস্থার আর্থিক লেনদেনের সঙ্গে মিলে যায়। সেই প্রশ্ন করতেই কার্যত নিশ্চুপ হয়ে যায় শেখ শাহজাহান। সেই সঙ্গে সিবিআইয়ের ডাকে সন্দেশখালীর আরও 5 জন হাজিরা দিয়েছেন ইতিমধ্যেই। তাদের জিজ্ঞাসাবাদ চলছে সিজিও কমপ্লেক্সে। জিজ্ঞাসাবাদের পরেই গ্রেপ্তারের সম্ভাবনা প্রবল হচ্ছে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, সন্দেশখালী থেকে আরও পাঁচ জনকে হেফাজতে নিয়েছে সিবিআই এবং তাদের দীর্ঘ জিজ্ঞাসাবাদ করছে সিবিআই আধিকারিকরা। এই 5 জনকে তদন্তে অসহযোগিতা করা দেখা গেলে যে কোনো মুহূর্তে তাদেরকে গ্রেপ্তার করা হতে পারে। পড়ে যেতে পারে সন্দেশখালীর আরও পাঁচটি উইকেট। এমনই গুরুত্বপূর্ণ খবর প্রতিনিয়ত দেখার জন্য আপনারা অবশ্যই করে আপডেট অ্যান্ড ব্রেকিং নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।